3 দশকে দেশ থেকে অন্তত 70% কাক বিলুপ্ত হয়ে গেছে বলছেন প্রাণীবিজ্ঞানীরা। তাদের মতে অপরিকল্পিত নগরায়ন এবং বৃক্ষ নিধনের ফলে কাকের খাদ্য এবং বাসস্থানের সংকট দেখা দেওয়াই মূল কারণ। পরিবেশে ভারসাম্য বজায় রাখতে অবদান রাখা এরকম সব প্রাণী বিলুপ্তি ঠেকানো না গেলে মানুষের জীবনধারণও হুমকির মুখে পড়বে। আরও অনেক প্রজাতির পাখির মতোই কাকের সংখ্যাও কমে এসেছে দেশে। মানুষের উচ্ছিষ্ট খাবার খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার মতো গুরুত্বপূর্ণ কাজই এই কাকের তেমন একটা দেখা মেলে না ময়লার ভাগাড়েও। গবেষকরা বলছেন দেশের 70% কাক এখন বিলুপ্তির পথে, আর এর জন্য দায়ী অপরিকল্পিত নগরায়ন ও বৃক্ষ নিধন। 3 দশক আগে আমরা যখন লেখাপড়া করি মাস্টার্স লেভেলে, তখন দেখতাম যে প্রচুর পরিমাণে কাকের বাসা করতো। এখন এই 3 দশক পরে কাক আছে, কিন্তু 70% কমে গেছে এদের পপুলেশন। আমরা আমাদের জীবন ধারণটা এমন পর্যায়ে নিয়ে গেছি যে কাকের খাবারের যে সংকট তৈরি হয়েছে কাকসহ অন্যান্য পাখিদের, সে কারণে তারা শহর ছেড়ে চলে যাচ্ছে। সাথে সাথে যে শব্দ দূষণ, বায়ু দূষণ এবং রাত্রের বেলা যে লাইট পলিউশন, পাখিদের রাত্রিকালীন যে ঘুমের ব্যাঘাত ঘটে, তাদের প্রজননের ব্যাঘাত ঘটে, যে কারণে তারা এখান থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কাকের তো পাওয়া না পাওয়াটা নির্ভর করে তার বাঁচার পরিবেশ আছে কিনা। কাক তো বসবাস করবে গাছে, তার খাদ্যটা হচ্ছে আশেপাশের প্রকৃতিতে। তার খাদ্য যদি না থাকে, তার বাসস্থান যদি না থাকে, সে তো আস্তে আস্তে এক্সটিংক্ট হয়েই যাবে। শুধু কাক নয়, আরও অনেক প্রাণী আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাবে। তারা বলছেন কাক সহ এসব প্রাণীর বিলুপ্তি ঠেকানো না গেলে একসময় পরিবেশ পড়বে বড় রকমের হুমকির মুখে। শহরে যে এখন যে রোগশোকগুলো বৃদ্ধি পাচ্ছে, এগুলো এই ধরনের পরিবেশগত বিভিন্ন দূষণের কারণে এবং কাকের মতো প্রকৃতির যে ক্লিনিং এলিমেন্টসগুলো আছে, এগুলো নষ্ট করে ফেলার একটি ফলাফল। পরিবেশ অনেক ক্ষতির সম্মুখীন, এবং কাক হিউম্যান ফুড যেমন খায়, অন্যান্য এরা কিন্তু পোকামাকড়ও খায়। তো পোকামাকড় খেলে পোকামাকড় দমন করে, এবং শহরের তো অনেক বাগান আছে, গাছ আছে, সেই পোকামাকড়গুলো যদি খায় তাহলে গাছগুলো পোকামাকড়ের আক্রমণ থেকে বেঁচে গেল। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।